পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রবের যিনি গোটা জগতের গোটা দুনিয়ার প্রতিপালক। আর নবী সম্পর্কে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال صاحب رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام. निकलेगा ज़माना आखिर अहले बिदाअत, निकलेगा ज़माना आखिर अहले बिदाअत। इस्लाम में नई नई बातें करे इजाद, इस्लाम में नई नई बातें करे इजाद। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বানাইছেন, বানানোর পরে বান্দাকে নাজাত দেওয়ার জন্য, বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত আম্বিয়া কিরাম দুনিয়াতে প্রেরণ করছেন। সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য মনোনীত করেছেন শ্রেষ্ঠ নবী। আমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ শরীফ আমরা পেয়েছি, শ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি, শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। শুকরিয়া সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শেষ জামানায় অনেক বেদাত দেখা যাবে। নবীজি বলেছেন যে তোমরা শেষ জামানায় অনেক ইখতিলাফাত তোমরা দেখতে পারবা। মাইয়া আইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। নবীজি বলেন আমার পরে তোমরা অনেক ইখতিলাফ তোমরা দেখতে পারবা, অনেক মতানৈক্য দেখতে পারবা। ওই সময় তোমরা যেই কাজটা করবা সেটা হলো আমি নবীর সুন্নতকে মানবা আর আমার হেদায়েতপ্রাপ্ত খলিফা এবং সাহাবায়ে কেরামের সুন্নতকে মানবা। সুন্নত শব্দের অর্থ হলো, সুন্নতের তিনটা অর্থ। এক নম্বর অর্থ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাহা কিছু বলেছেন, এবং দুই নম্বর হলো যা নবী আমল করেছেন অথবা নবী যেটাকে
অনুমোদন দিয়েছেন, সাহাবায়ে কেরামকে করতে দেখে নিষেধ করেন নাই, সেটাই হলো সুন্নত। সম্মানিত হাজিরিন, শেষ জামানায় যদি কোনো উম্মত সুন্নতের অনুসরণ করে, সুন্নতের ইত্তেবা করে, কুতুবুল আলম বড় পীর আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মতো 100 আব্দুল কাদের জেলানীর চেয়েও সুন্নতের দাম বেশি, সাহাবায়ে কেরামের অনুসরণের দাম অনেক বেশি। সম্মানিত হাজিরিন, সুন্নত হলো সবচেয়ে বড় বুজুর্গি। থানবী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে সুন্নত যার মধ্যে আছে সে সবচেয়ে বড় বুজুর্গ। এ জামানায় সুন্নতের আশিক যারা হবে, সুন্নতের মুজাসসাম যারা হবে, তারা বেশি বুজুর্গ, বেশি অলি। সম্মানিত হাজিরিন, এ জামানায় তো অলির অভাব নাই, পীরের অভাব নাই, কিন্তু হক্কানি পীর, হক্কানি অলি পাওয়া বড় কঠিন। থানবী রহমতুল্লাহ আলাইহিকে একজন মুরিদ জিজ্ঞাসা করে, ওগো হুজুর, আপনার কাছে মুরিদ হইছি কয়েক বছর হয়, কিন্তু আপনার কোনো কারামত আমরা দেখি না। থানবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবা, আমার দরবারে যতদিন হয় মুরিদ হইছ, কোনোদিন একটা আমল সুন্নতের খেলাফ কোনো আমল আমাকে করতে দেখেছনি? মুরিদ জবাবে বলে, না হুজুর, কখনো আপনাকে সুন্নতের খেলাফ কখনো তো দেখি নাই, মুস্তাহাবেরও খেলাফ আপনি কোনো আমল করেন না। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সুন্নতের ওপর চলায় হলো বড় বুজুর্গি। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। কথা কোন ঠিক না বেঠিক? আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বাপেক্ষা বড় অলি তোতা ময়নাটিয়া। আকাশে ভাষা আর পানির উপর দিয়া হেঁটে যাওয়া, পানির উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার নাম বুজুর্গি নয়। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যার কাছে যত বেশি সুন্নত আছে সে তত বড় বেশি বুজুর্গ। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমায় আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহর মহব্বত পেতে চাও, তোমরা আমি নবীর অনুসরণ করো, আমার পয়গম্বর নবীর অনুসরণ করো, নবীর ইত্তেবা করো। নবীর ভালোবাসা যদি পাও, নবীর ভালোবাসা মানেই হলো আমার ভালোবাসা। আর যে ব্যক্তি নবীর ইত্তেবা করলো, সে নবীকে ভালোবাসলো, যে নবীকে ভালোবাসলো সে আল্লাহর মহব্বত অর্জন করলো, আল্লাহর মারিফত অর্জন করলো। আর আল্লাহ বলেন, যারা আমি আমার পয়গম্বরের যারা অনুসরণ করবে, যারা অনুকরণ করবে, ইয়াগফির লাকুম, এক নম্বর আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম অতি ক্ষমাশীল, অতি দয়াময়। মুসলমান ভাইরা আমার, নবীর মহব্বত ছাড়া কেউ আল্লাহর মহব্বত, আল্লাহর মারিফত অর্জন করতে পারবে না। নবীকে আল্লাহ তাআলা কত সুন্দর আদর্শ দিয়া পাঠাইলেন। আল্লাহ তাআলা দুনিয়াতে এমন মহান আদর্শ দিয়া পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি, মানুষের মধ্যে বনি আদমকে বড় মুকাররম সম্মানিত করে বানাইছি। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ উত্তম আদর্শ দিয়া মহান চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ বানাইছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ,
তোমাদের জন্য তোমাদের নবী নবী মুহাম্মদ উত্তম আদর্শ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে, যারা কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে, আশা রাখে, ভালোর আশা রাখে, তারা যেন নবীকে উত্তম আদর্শ উত্তম মানুষ হিসেবে গ্রহণ করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি তো নবীর ঘরের মানুষ, ঘরের আমল সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আম্মা জান আয়েশা বলেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুহুল কুরআন, আমার নবীর আদর্শ কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআনে নবীর সম্মানকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একটি মাত্র সূরা, একটি স্বতন্ত্র একটি সূরা, সূরাতুল কাউসার, আমার আল্লাহ তাআলা নবীর শানে নাজিল করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, হে নবী, আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম, আপনি অতএব আপনি আপনার রবের ইবাদত করেন, নামাজ পড়েন এবং কোরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী আপনি লেজকাটা নন, আপনি নিঃসন্তান, আপনাকে মানুষ বলে, আপনি লেজকাটা, আপনি নন। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ নিজের শানে একটি সূরা কমপ্লিট, একটি তাওহীদের সূরা, সূরাতুল ইখলাস আল্লাহ নিজের নামে নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নাম রাখলেন রব্বুল আলামিন, আর নিজের পয়গম্বরের নাম রাখলেন রহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে জোরে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রবের, যিনি গোটা জগতের, গোটা দুনিয়ার প্রতিপালক। আর নবী সম্পর্কে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জাহাं तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যতদূর পর্যন্ত রাজত্ব, ততদূর পর্যন্ত নবুয়তের দায়িত্ব দিলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর একজন আশিক ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। কেমন আশিক ছিলেন, কেমন আশিক ছিলেন বাবা, নবীর সুন্নতের এতটা ইত্তেবা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল। একবার জালিমের জিন্দালখানায় ইমাম আহমদ বিন হাম্বল বন্দী হয়েছেন। ইমাম শাফি জামানার ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে দিয়া সুসংবাদ দিয়া পাঠাইছেন, যাও গতকাল আমি রসুলকে স্বপ্নে দেখেছি, আর তোমার ইমাম আহমদ বিন হাম্বলের জন্য আল্লাহ তাআলা একটি জান্নাত নির্বাচন করেছেন, যাও 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 ইমাম আহমদ বিন হাম্বলের কাছে গিয়া সুসংবাদ দিয়ে আসো। খাদেম যখন জেলখানার মধ্যে গিয়া আহমদ বিন হাম্বলকে সুসংবাদটা জানায়া দিলেন, ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলে, ও বান্দা, ও ভাই, তুমি আমার কাছে সুসংবাদ দিলা, কিন্তু আমি তো জালিমের জিন্দালখানায়, সুসংবাদ দিলে হাদিয়া দেওয়া সুন্নত, তোমারে কি হাদিয়া দিমু? জেলখানার মধ্যে আমার কাছে হাদিয়া দেওয়ার মতো কিছু নাই, কিন্তু এই যে আমার গায়ে একটা জুব্বা আছে, এই জুব্বা জালিমের বেতের আঘাতে জুব্বা টুকরা টুকরা হয়ে গেছে, ছিঁড়ে ছিঁড়ে। এরপরেও আমার আগামীকাল জালিমরা আমাকে বেতাঘাত করবে, সরাসরি বেতাঘাত আমার চামড়ার উপরে লাগবে। এরপরেও আমি নবীর সুন্নতটাকে আদায় করার জন্য আমার গায়ের জুব্বা খুলিয়া তোমাকে হাদিয়া দিলাম। খাদেম যখন ইমাম শাফির দরবারে আসছে, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও খাদেম, ওই যে তুমি না আমার ওই যে আশিক রসুল, বিশ্ব আশিক রসুল আহমদ বিন হাম্বলের কাছে সুসংবাদ নিয়ে গেছো, কি হাদিয়া তোমাকে দিয়েছে?
খাদেম ডাক দিয়ে বলে, হুজুর, ইমাম আহমদ বিন হাম্বল জেলখানার মধ্যে কি এমন তার কাছে আছে হাদিয়া দেবে? আপনি জি কেমনে বলতেছেন আমাকে হাদিয়া দেবে? ইমাম সাহাবী বলেন, না না, আশিকে রসুল, জামানার আশিকে রসুল কোনোদিন সুন্নতের খেলাফ আমল করবে না। বলে, আমার একটা জুব্বাটা আমার হাদিয়া দিছে, ওই যে সাহাবী রহমাতুল্লাহ আলাইহি ওই জালেমের বেতাঘাত লাগা জুব্বাটা নিয়া ঘরের মধ্যে গিয়া কিছুক্ষণ পরে ভিজা জুব্বা নিয়ে আসে, খাদেমকে কয়, নাও লাও, তোমার জুব্বা তুমি লাও। খাদেম বলে, হুজুর, একটু আগে আপনাকে আমি শুকনা জুব্বা দিলাম, আপনি ভিজা জুব্বা কেন নিয়ে আসলেন? ভিজাইলেন কোথায়? ইমাম শাফি ডাক দিয়া বলে, খাদেম, তুমি বিশ্বাসে আহমদ বিন হাম্বলের এই যে বেতাঘাতের জুব্বা তুমি আমারে নিয়ে আসছো, আমি পানিতে ভিজায়া পানিগুলো বোতলের মধ্যে রেখে দিয়েছি, আমার সন্তানদেরকে বলে দিয়েছি আমার মৃত্যুর পরে আমার শেষ গোসলটা যখন দিবা, বিশ্ব আশিকে রাসূল আহমদ বিন হাম্বলের এই জালেমের বেতাঘাত লাগা জুব্বা ভিজা পানি দিয়া আমার গোসলটা দিবা। আমার বিশ্বাস হয় এই পানি দিয়া গোসল করলে কবরে আযাব আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। মুসলমান ভাইরা আমার, কেমন ভাবে অনুসরণ করছে এজন্য অধিকাংশ ইমামদের ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে আমাদের ইমামে আজম নোমান বিন সাবেত, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তার মাযহাবটাকে এমন ভাবে সুন্নত দিয়ে সাজাইছেন, হানাফি মাযহাবের অধিকাংশ মাসআইলগুলোর মধ্যে পাওয়া যায় সুন্নতের সাথে কাছাকাছি। জোরে কোন মারহাবা। হামসিরাতে মুস্তাফা দার তামামি হালে ও কোন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গির লাজিম তাবায়াবি আইবসার। সুন্নতের অনুসরণ লাগবে। মান নবী ডাক দেয়া বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। মান নবী বলেন, যে উম্মতেরা ফিতনা ফাসাদের জামানায় আমি নবীর সুন্নত অনুসরণ করবে, আমি নবীর সুন্নত যারা মানবে, তার জন্য আল্লাহ পাক 100 শহীদের সওয়াব আমার আল্লাহ দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাইয়েরা আমার সাথে জান্নাতে এইভাবে থাকবেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আমরা আপনার সাহাবী, আমরা আপনাকে পাইছি, আপনাকে অনুসরণ করে আপনার সাহাবী। আপনি বললেন আপনার ভাইয়েরা আপনার সাথে এইভাবে লগে লগে কাছাকাছি জান্নাতে থাকবে, আপনার ভাই কারা? নবীজি ডাক দিয়া বলে, আমার ভাই হলো তারা যে উম্মতেরা আমি নবীকে দেখবে না, আমি নবীকে দেখে নাই, কিন্তু তারা আমার অনেক পরের উম্মত। শেষ জামানায় 1400 বছর পরে তারা আগমন করবে। শেষ জামানায় আমি নবীকে দেখবে না, না দেখা সত্ত্বেও আমি নবীর অনুসরণ করবে, আমি নবীর অনুসরণ করে। ও আমার সাহাবায়ে কেরাম, গভীর মনোযোগ দিয়া শোনো, তোমরা আমি নবীকে পাইয়া যদি 10 ভাগে 10 ভাগ আমি নবীকে না মানো, 1 ভাগ যদি ছেড়ে দাও, তোমরা গোমরা হয়ে যাবা, পথভ্রষ্ট হয়ে যাবা। কিন্তু আমার ভাইরা, শেষ জামানায় যদি 10 ভাগের 1 ভাগ যদি আমি নবীর সুন্নত আদায় করে, 1 ভাগ সুন্নত আদায় করিয়া তারা আমার সাথে সাথে জান্নাতে থাকবে। সম্মানিত হাজিরিন, এই নবীর সুন্নত আদায় করা লাগবে কি লাগবে না? জোরে কোন। নবীজি আরো বলেছেন,
এ দুনিয়ার মানুষ, তোমরা শেষ জামানায় অনেক রকমের ফিতনা ফাসাদ, অনেক রকমের ইখতিলাফাত তোমরা দেখতে পারবা। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা উম্মতি সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, গভীর মনোযোগ দিয়ে শোনো। তোমরা দেখতে পারবা বনি ইসরাঈলেরা যেমন ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে। শুধুমাত্র কেবলমাত্র একটা দল, একটা যা দল শুধুমাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, কি ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? সেই দলটি কোনটি? নবী আলাইহিস সালাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার হেদায়েত প্রাপ্ত সাহাবায়ে কেরাম। এই কারণে নবীর অনুসরণ লাগবে, সাহাবায়ে কেরামের অনুসরণ করা লাগবে। নবীজি আরো বলেন, মাইয়া ইশবাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। নবীজি বলেন, আমার পরে অনেক ইখতিলাফাত তোমরা দেখবা। ওই যে মসজিদে যাইবা নামাজ পড়ার জন্য, কেউ কেউ বলবে হাত কোথায় বাঁধবা, কেউ বলবে বুকের উপরে, কেউ বলবে নাভির উপরে, কেউ বলবে নাভির নিচে, আবার কেউ বলবে হাঁটুর উপরে। অনেক রকম ইখতিলাফ দেখতে পারবা। কেউ বলবে রুকুয়াদাইন করা লাগবে, কেউ বলেন সূরা ফাতিহাও পড়া লাগবে, আবার কেউ বলবে সূরা ফাতিহার পরে জোরে আমিন বলা লাগবে। এইভাবে বহুত ইখতিলাফ তোমরা যখন দেখতে পারবা, তোমরা ওই সময় তোমরা আমি নবীর অনুসরণ করবা আর আমার হেদায়েত প্রাপ্ত সাহাবায়ে কেরামের অনুসরণ করবা। তাহলে তোমরা গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। সাহাবায়ে কেরামের সুন্নত মানার জন্য রাসূল অনুমোদন দিয়েছেন। রাসূল বলেছেন, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবায়ে কেরাম, কিন্তু এই উম্মতের দল ভালো করে জানিয়ে রাখো, আমার সাহাবায়ে কেরামকে গালি দিও না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু ওয়া মান সাব্বা আসহাবি ফাজলিদু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নবীকে গালি দেয় তাকে কতল করো। নবীর দুশমনের কোনো পরিচয় নাই, নবীর দুশমনের ব্যক্তি পরিচয় নাই, বংশীয় পরিচয় নাই, নবীর দুশমনের সামাজিক পরিচয় নাই, নবীর দুশমনের রাষ্ট্রীয় পরিচয় নাই। নবীর দুশমনের জন্য ১ নম্বরে কতল ওয়াজিব। আর যারা আমার সাহাবীদেরকে সম্পর্কে যারা বিদ্বেষ রাখে, আমার সাহাবীদেরকে যারা বেদাতি বলে, আমার সাহাবায়ে কেরামের যারা সমালোচনা করে, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করো। মুসলমান ভাইরা আমার, নবীজি বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বানি। নবীজি বলেন যে তোমরা আমার সাহাবায়ে কেরামের সম্পর্কে বিদ্বেষ রাখিও না, আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করিও না। আমার নবী, আমি নবীর অনুসরণ করো, আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করো। যদি আমার অনুসরণ সাহাবায়ে কেরামের অনুসরণ করতে পারো, এটা হবে তোমার হেদায়েতের জন্য একটা রাস্তা। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাহাবী কান-নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। মার নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম হলো ওই যে আকাশের তারকারাজি নক্ষত্রের মতো, যারা আমার যে কোনো আদনা থেকে আদনা সাহাবীর অনুসরণ যারা করবে, তারা হেদায়েত পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অনুসরণ ছাড়া নবী মানা যাবে না। আমরা যে নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি, কোরআন পড়ি, পড়ি না জিকির করি, আরো যত নেক আমলগুলো করি,
আমরা আমরা কার কাছ থেকে নামাজ শিখেছি? রাসূল বলেছেন সল্লু রাআইতুমুনি উসাল্লি, আল্লাহর নবী বলেন তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো। মুসলমান বলতেছিলাম আমরা নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, কিন্তু আমরা নামাজ রোজা কার কাছ থেকে শিখেছি? আমাদের উস্তাদরা তার উস্তাদ পর্যায়ক্রমে আহমদ শফি সাহেবের কাছে আমরা শিখেছি। আমাদের উস্তাদ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কাছে শিখেছে। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে নামাজ শিখেছে। এইভাবে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আইম্মায়ে মুস্তাহিদিন চার ইমামের কাছে নামাজ শিখেছে। চার ইমাম তাবিনদের কাছে নামাজ শিখেছেন। তাবিনরা তাবিনের কাছে শিখেছেন। তাবিনরা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছেন। সাহাবায়ে কেরাম নবীর থেকে নামাজ শিখেছেন। সল্লু রাআইতুমুনি ইসাল্লি, এভাবে নামাজ আদায় করতে হবে। আর আমরা যদি একা একায় নামাজ পড়লে নবীর নামাজের মতো নামাজ কিভাবে হবে? সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, নবী দেখেছেন। ইমামে আযম একজন তাবী ছিলেন, তিনি অনেক সাহাবায়ে কেরামের সাথে তার দেখা হয়েছে। আল্লাহর নবীর খাদেম, 10 বছরের খাদেম আনাসের সাথে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইমামে আযমের দেখা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আশরাফ আলী ইমামে আযমের দেখা হয়েছে। এরকম একজন ইমাম তার মাযহাবটাকে সাজাইছে, সুন্নত দিয়া সাজাইছে। এই কারণে যে চার মাযহাবের যে কোনো সুন্নত যদি, যে কোনো মাযহাব যদি কোনো বান্দা কোনো বান্দি যদি মানে, চার মাযহাবের মধ্যে আল্লাহর নবীর সব সুন্নতগুলো রক্ষিত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিন্তু আজকে নবীর উম্মত দাবি করো, নবীর অনুসরণ করো না। আপনারা আওয়াজ দিয়া বলেন নবীর সুন্নত মানবে কি বিধর্মীরা? না, আমরা। নবীর সুন্নত মানবে কারা? শুধু ইন্ডিয়ার মানুষ যারা তারা, এমনটা নয়। গোটা দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার ইমানদার মুসলমান যারা দাবি করবে তারা সুন্নত মানবে। কিন্তু আজকে নবীর সুন্নত মানে না, নবীর অনুসারী দাবি করে, নবীর উম্মত দাবি করে, সুন্নত মানে না।